নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মালদা জেলার রামকেলি গ্রামের গয়েশ্বরী মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু মালদা ট্রেনে আসবেন এবং ওখান থেকে 400-500 টাকার বিনিময়ে ওই টোটো রিজার্ভ করে এখানে এই মন্দিরে আসবেন। এই মন্দিরকে অনেকে মাতৃগয়াও বলেন। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসকালে ছিলেন তখন তিনি মাতা সীতাকে নিয়ে এখানে এসেছিলেন এবং মাতা সীতা তার মাতৃগুলের প্রতি এখানে পিণ্ডদান করেছিলেন। সেই থেকে শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এবং পিণ্ডদান করেন। চারিদিকে ঘন কুয়াশা। আমরা সকালবেলা এসেছি, দেখুন। আর এই টোটোটা আমরা রিজার্ভ করে এসেছি। চলুন, এইটি গয়েশ্বরী মন্দিরের প্রধান প্রবেশদ্বার। হ্যাঁ, এই গেটটি প্রধান গেট। আমরা প্রবেশ করি। আমরা ভিতরে গিয়ে দেখি, এই দেখুন মন্দিরের সামনে কত ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাতে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বসে বিরাট বড় মেলা। আর রামকেলি মেলার সময় তো এখানে 4 দিন ধরে মেলা বসে। তখনই খুব বেশি পরিমাণে মহিলারা তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। চলুন আমরা দর্শন করি। চলুন। চারিদিকে শুধু আমের গাছ। আসলে মালদা জেলা তো সেই জন্য আমই দেখা যাবে। আর এই দেখুন সর্ষে চাষ হয়েছে, ছোট ছোট ফুল গাছও লাগিয়েছে মন্দিরের সামনে। ভালোই লাগছে, কত ফাঁকা জায়গা। এটি রাম সীতা মন্দির। প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা এখানে বিরাজ করছেন। শ্বেত পাথরের মূর্তি, অপূর্ব সুন্দর।
চারিদিকে বেশ বড় মতো বারান্দা মন্দিরটি পরিক্রমা করার জন্য। রামকেলি মেলার সময় এখানে ভালো বড় করে মেলাও বসে। এখন একবারে নিস্তব্ধ নিরিবিলি, জনমানবের দেখা নাই। কত বড় ফাঁকা জায়গা সামনে। চলুন এবং এখন যাই ওই গয়েশ্বরী মন্দিরের আসল জায়গায়, কোথায় পিণ্ডদান হয় একটু দেখে আসি। চলুন। এই মন্দির চত্বরে প্রবেশ করেই দেখা যাচ্ছে বাঁ দিকে বজরংবলীর একটি মন্দির। এখানে বজরংবলী বিরাজ করছেন। গত বছর পুকুর খনন করতে গিয়ে এই মূর্তিটি পাওয়া যায়। সকলের ধারণা এটি দেবী সরস্বতীর মূর্তি। চলুন। দেখুন দেবাদিদেব মহাদেব আর পাশে নন্দী মহারাজ। চলুন এবার ওখানে যাই, মাতা গয়েশ্বরীকে দর্শন করি। চলুন। এখানে মাতা গয়েশ্বরী বিরাজ করছেন, দর্শন করুন। এখানে এসে ভক্তরা তাদের মাতৃকুলের জন্য শোক করেন মায়ের কাছে। চলুন। এখানেই মা সীতা তার মাতৃকুলের প্রতি পিণ্ডদান করেছিলেন। সেই থেকে ভক্তরা, বিশেষত মহিলারা, এখানেই পিণ্ডদান করেন মাতৃকুলের প্রতি। রামকেলি মেলার সময় প্রচণ্ড ভিড় হয়, তো প্রচুর ভক্ত আসেন। তখন অনেক মহিলা ভক্ত এখানেও পিণ্ডদান করেন, আবার
আগে যে দেখালাম দেবাদিদেব মহাদেব, ওখানেও অনেকে পিণ্ডদান করেন। তো সবাই তারপরে যান বৈতরণী পাড়ে। চলুন এখন আমরা বৈতরণী পাড়ে যাব। চলুন এবার বৈতরণী পাড়ে যাই। এই দেখুন এখানে একটা ছোট্ট জলাশয় আছে, নৌকাও। এটাই বৈতরণী পাড়। ওই পিণ্ডদান করে আসার পর এখানেই বৈতরণী পার করা হয়, মাতৃকুলকে এখানেই উদ্ধার করা হয়। মাতা সীতা এখানেই তার মাতৃকুলকে উদ্ধার করেছিলেন। বছর একবার হয় অনেক লোক, আর নিত্য সবাই যে আমরা আছি এখানে প্রতিদিন নিত্য সেবা হয়। ভগবানের সেবা তো দিতে হবে। রামকেলি মেলার সময় বহু সাধু সন্ত এখানে আসেন, তখন যজ্ঞ করেন। এই দেখুন এই স্থানে বিষ্ণু যজ্ঞ করা হয়। সাধু সন্তরা এখানে বিষ্ণু যজ্ঞ করেন, আপনারা সেই স্থান দর্শন করুন। এখন বর্তমানে আমরা কত দূর আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।